আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনারা ইতিমধ্যেই জানেন প্রান্তিক পর্যায়ে গ্রামীণ জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে মোট ২৭ প্রকারের ঔষধ সরবরাহ করা হয়। বহু বছর ধরে গ্রামীণ পর্যায়ে সাধারণ মানুষদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এই ২৭ প্রকারের ঔষধ কমিউনিটি ক্লিনিক থেকে সরবরাহ করা হতো। কিন্তু বর্তমানে অ্যান্টিবায়োটিকের যাচ্ছেতাই ব্যবহার বন্ধ করতে সরকার কমিউনিটি ক্লিনিক পর্যায়ে অ্যান্টিবায়োটিক সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা ইতিমধ্যেই জানি অ্যান্টিবায়োটিকের যাচ্ছেতাই ব্যবহারের ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন অনেকাংশেই কমে যাচ্ছে। কেননা বর্তমানে মানুষ যে কোনো ধরনের ছোটখাটো রোগ ব্যাধি হলেই প্রাথমিক অবস্থাতে অ্যান্টিবায়োটিকের শরণাপন্ন হয়, যার ফলে দিন দিন শরীরে এই অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা অনেকাংশেই কমে যাচ্ছে। এই সমস্যা প্রতিরোধ করার উদ্দেশ্যে সরকার কমিউনিটি ক্লিনিক পর্যায়ে অ্যান্টিবায়োটিক সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করে, যা একটি চমৎকার উদ্যোগ। অতএব আপনারা যারা দীর্ঘদিন যাবৎ কমিউনিটি ক্লিনিক থেকে বিভিন্ন প্রকার অ্যান্টিবায়োটিক নিয়েছিলেন, তারা ভবিষ্যতে এই অ্যান্টিবায়োটিকের সেবা গ্রহণ করতে পারবেন না। এখন থেকে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে মোট ৭ রকমের অ্যান্টিবায়োটিক আর সরবরাহ করা হবে না। সেই ৭ রকমের অ্যান্টিবায়োটিক গুলো হলো: অ্যামোক্সিসিলিন ২৫০ মিলিগ্রাম ক্যাপসুল, অ্যামোক্সিসিলিন ১০০ ml সাসপেনশন, অ্যামোক্সিসিলিন ১৫ ml পেডিয়াট্রিক ড্রপ, কোট্রিমক্সাজল ৯৬০ মিলিগ্রাম ট্যাবলেট, কোট্রিমক্সাজল ১২০ মিলিগ্রাম ট্যাবলেট, পেনিসিলিন ভি ২৫০ মিলিগ্রাম ট্যাবলেট এবং মেট্রোনিডাজল ৪০০ মিলিগ্রাম ট্যাবলেট। ভবিষ্যতে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে এই ৭ রকমের অ্যান্টিবায়োটিক ঔষধ আর পাওয়া যাবে না। যারা দীর্ঘদিন ধরে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে অ্যান্টিবায়োটিক সেবা নিয়ে আসছেন, তারা ভবিষ্যতে এই অ্যান্টিবায়োটিক সেবা আর গ্রহণ করতে পারবেন না। এখন থেকে কমিউনিটি ক্লিনিকে মোট ২০ প্রকারের ঔষধ সরবরাহ করা হবে। কমিউনিটি ক্লিনিক থেকে সেবা গ্রহণকারী সকল সেবা গ্রহীতার কাছে আমরা এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। শুধুমাত্র কমিউনিটি ক্লিনিক পর্যায়ে নয়, আমরা চাই সামগ্রিকভাবে এই অ্যান্টিবায়োটিকের যাচ্ছেতাই ব্যবহার যেন কমে আসে। হালকা জ্বর, সর্দি, কাশি এ জাতীয় সমস্যার জন্য অল্পতেই অ্যান্টিবায়োটিকের শরণাপন্ন হওয়া থেকে বিরত থাকতে হবে। অ্যান্টিবায়োটিকের যাচ্ছেতাই ব্যবহারই কেবল আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো শক্তিশালী করে তুলতে পারে। একটি বিষয় অবশ্যই আমাদের জেনে রাখা উচিত যে, যে কোনো ধরনের ঔষধেরই কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। তাই রোগব্যাধি হলে শুরুতেই ঔষধের শরণাপন্ন না হয়ে চেষ্টা করতে হবে ঘরোয়া উপায়ে রোগ প্রতিরোধ বা রোগ প্রতিকার করার। যদি সেভাবে সম্ভব না হয়, তবে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে হবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।